শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যে রেসিপিটা তোমাদের দেব আলু শুটকি ভর্তা। তো এই ভিডিওটা আমি ভয়েস ওভারটা আর কি ভিডিওটা ছাড়ছি খাওয়ার পর। আমি আমার মেয়ে কোনোদিনও খাই না, আজকে এটা খেয়েছি, অসাধারণ স্বাদ, তাই তোমাদের শেয়ার করলাম। বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের রান্নার ভিডিওতে অনেক স্বাগত। আজকে প্রথমবার আমি এই রান্নাটা করছি, আর কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো আগে তার জন্য আগে পেঁয়াজ আর রসুন আমি ঘষে নিচ্ছি, ঠিক আছে? আর আজকের রান্নাটা কিন্তু সবাই খায় না আমি জানি, কিন্তু যারা যারা খায় তাদের কিন্তু এটা দারুণ লাগবে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, যারা খাও তারা, যারা খাও না তারা তো নাকে চাপা দেবে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি লোটে শুটকি, বেশ খানিকটা কেটে নিয়েছি, মাথাটা আর লেজার দিকটা একটু বাদ দিয়ে। আর এবার আমি একটা বাটিতে জল দিয়ে বসিয়ে দিলাম। দেখো দেখতেই পাচ্ছ, এবার একটু ফুটবে, ব্যাস। যে টকবগিয়ে ফুটে উঠবে 1 মিনিট মতন এরকম ফুটাবো, ফুটিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবো। এদিকে দেখো আলু কীরকম করে কেটে নিচ্ছে ছোটো করে, আর কাঁচা লঙ্কা যে যেমন খাও দিয়ে নেবে, দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। একদম ঘোলাটে পেস্ট করবে না, তাহলে প্রচুর জল হয়ে যাবে, ঠিক এরকম থাকবে, সেই অবস্থায় রেখে দেবে। তারপরে ওইদিকে দেখো মাছটা আমার হয়ে গেছে 10 মিনিট। এইদিকে আমি নিয়ে নিলাম ঝাঁঝরির মধ্যে, নিয়ে বেশ করে ধুয়ে নেব। কারণ কি, শুটকি মাছে না খুব বালি থাকে, কারণ বাইরে এরকম শুকোতে দেওয়া হয়, তো সে কারণে বালি থাকে। ভিজিয়ে রাখলে আর গরম জলে ফুটিয়ে নিলে আর ভালো করে ধুয়ে নিলে কিচ্ছু থাকবে না। দেখো, আর মাছটা এত ভালো ছিল না, কোনো তেমন বাজে গন্ধই ছিল না। দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি পেস্ট করে নিলাম। দেখো এরকম ড্রাই একদম শুকনো শুকনো পেস্ট হবে, এতে কাঁটাগুলো একেবারে মিশে যাবে ওর সাথে। আর এদিকে ঘষে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা ওরকম গোটা গোটা খানিকটা থাকবে, ঘষার পর যেমন থাকে ওরকমই রেখে দেবে, ওটাই ভালো লাগবে। দিয়ে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো নিয়েছি, একটু বেশি করে নিলে ভালো হবে। দিয়ে রসুনটা আর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটাকে। প্রথমে এটা যখন ভাজা ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এই যেটা বেটে রেখেছি সেই দুটো মিক্সড করে একসাথেই দিয়ে দেবো। দিয়ে এরকম একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে। দিয়ে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, আর নুনটা পরিমাণ বুঝে দেবে, কারণ পেস্ট তো এগুলো বাটাটা কম হয়ে যায় পরিমাণে, সেই আন্দাজে দেবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু সাঁড়াশি দিয়ে ধরে নাড়লে খুব ভালো হবে, তাহলে নিচেরগুলো আর কোনো একটুও লাগবে না। দেখো পুরো রান্নাটাই কিন্তু একদম লো আঁচে হচ্ছে। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সুন্দর কালারের জন্যে। দিয়ে বেশ করে ভাজতে থাকবো লো ফ্লেমে, যতক্ষণ না একদম টেনে শুকিয়ে কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসে, কড়াই একটুকু লেগে থাকবে না। আর তোমাদের দেখাই, আমি কিন্তু কড়াইতেই মানে সাঁড়াশি দিয়ে ধরেই কিন্তু করেছি। যখন তোমাদের দেখাচ্ছিলাম তখন এক হাতে ক্যামেরা ছিল বলে আমি করতে পারিনি, ঠিক আছে? তো এটা কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো এইবার যখন অনেকটা টেনে যাবে, তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে। আর এই সময় চাইলে তোমরা যতটা ইচ্ছা কাঁচা লঙ্কা আরও ফাটিয়ে এর মধ্যে বা কুচো করে দিয়ে দিতে পারো, যে যতটা ঝাল খেতে পারো। এটা ঝাল যত হয় তত